আসসালামু আলাইকুম। আপনাদের সামনে হাজির হলাম আমি হোম কুকিং চ্যানেল থেকে। দেখুন, আপনাদের বাচ্চা সবজি খেতে চায় না, তাহলে ভিডিওটা আপনার জন্যই। আমি সবজি রান্না করছি আর আপনাদের সঙ্গে গল্প করতে আসলাম। দেখুন, যদি সবজি আপনার বাচ্চা না খেতে চায়, তাহলে কয়েকটি টিপস ফলো করুন। দেখবেন আপনার বাচ্চা কেমনে কেমনে সবজি খেয়ে ফেলবে, বুঝতেও পারবে না। প্রথমত, আপনাকে খেয়াল করতে হবে আপনার বাচ্চা কোন সবজিটা বেশি পছন্দ করে। যে সবজিটা আপনার বাচ্চা বেশি পছন্দ করে, আপনি তরকারির মধ্যে সেই সবজিটা বেশি দেবেন না, দু তিনটা করে দেবেন এবং সেই সবজিটা তুলে আপনার বাচ্চাকে দেবেন। আসলে বাচ্চারা তো ছোটোবেলা থেকেই কোনো জিনিসে অভ্যস্ত থাকে না। আপনি মা, আপনি যেটা অভ্যাস করবেন আপনার বাচ্চার সেটাই অভ্যাস হবে। আপনি যেটাকে ভালো বলে বলে আপনার বাচ্চার মুখের সামনে দেবেন, আপনার বাচ্চা দেখবেন একসময় সেই খাদ্যটাই বেশি পছন্দ করবে। আর আপনি যে খাদ্যটা বলবেন এটা ভালো না, এটা খাওয়া যাবে না, এটা খারাপ, আপনার বাচ্চা সেটাকে খারাপ বলেই ভেবে নেবে এবং সেটা কিন্তু সে কখনোই খেতে চাবে না। সেই জন্য বাচ্চার সামনে আপনি বলুন এই খাবারটা ভালো, তাহলে দেখবেন সেই খাবারটা অনেক বেশি পছন্দ করবে। আসলে বাচ্চারা এমনই, যেটা মা বলে সেটাই তারা বিশ্বাস করে। সেই জন্য মাদেরকেও খাওয়ানোর অনেকগুলো টিপস আছে। ভালো পুষ্টিকর খাবারগুলো কিভাবে খাওয়াতে হবে, কিভাবে তাদের সামনে উপস্থাপনা করতে হবে, এটা আপনাকে জানতে হবে। একটা মনে করেন কোনো ফল বা কোনো সবজি আপনি সামনে নিয়ে ধরলেন আর বললেন এটা অনেক টেস্টি, দেখবেন আপনার বাচ্চা খাবে। কোনো ওষুধ যদি আপনার বাচ্চা খেতে চায় না, তাহলে কিন্তু তারও উপায় আছে। আপনি বলবেন ওষুধটা দেখো অনেক টেস্টি, এটা ভালো কিছু দিয়ে বানানো হয়েছে, এটা ফলের রস কিংবা এটা জুস, এ ধরনের কিছু বলেন। দেখবেন আপনার বাচ্চা সত্যিই খাবে ওষুধকে এত পছন্দ করবে যে খুঁজে খুঁজে নেবে কোথায় ওষুধ আছে। সেই জন্য বাচ্চাদের সামনে আপনি যেটা ভালোভাবে উপস্থাপনা করবেন, বাচ্চারা সেটাই গ্রহণ করে। আপনার বাচ্চা সবজি খেতে চাবে না, আপনার বাচ্চা মাছ খেতে চাবে না, মাংস খেতে চাবে না, কিংবা কোনো জিনিস পছন্দ করে, সেটা আপনার জন্যই করে। তাই আপনিই পারেন আপনার বাচ্চা কোনটা খাবে কোনটা খাবে না নির্ধারণ করতে। আমি যখন রান্না করি অবশ্যই বেশি করে সবজি দিই এবং বাচ্চাদের বলি সবজি শরীরের জন্য অনেক পুষ্টিকর, এটা খাও, এটা খাওয়া ভালো। যখন 2 বারে হয় না, 3 বারে হয় না, বারে বারে বললে ওরা ঠিক সেটাকেই বিশ্বাস করে আর সেটাই পছন্দ করে। নেক্সট বার কিন্তু সেই সবজিটা সে চেয়ে নিয়ে খায়। সেই জন্য আমি তরকারির ভিতরে বেশি করে সবজি দিই। যে কোনো সবজি আসলে যেভাবে বড়দের পছন্দ না, সেভাবে কিন্তু ছোটদেরও পছন্দ হয় না। ছোটরাও কিন্তু মুখের টেস্টটা আলাদা হয়, ওরাও বেশি টেস্ট খুঁজে, কোনটা বেশি টেস্ট, কোনটা ভালো লাগবে, এরকমটা খোঁজে। বেশিরভাগ ছোট বাচ্চারা দেখবেন সবজিটা পছন্দ করতে চায় না। সবজি হোক, ভাজি হোক, ভর্তা হোক, এই ধরনের খাবার ওরা পছন্দ করে না। ওরা বেশিরভাগ সময় মাছ মাংস ভালো ভালো কিছু পছন্দ করে। কিন্তু আপনি যখন উপস্থাপনাটা সবজিটাকে ভালোভাবে করবেন, তাদের সামনে সুন্দরভাবে দেখাবেন সবজিটা তাদেরকে, দেখবেন তারাও পছন্দ করবে। শুধু বড়রা না, ছোট বড় সবাই পছন্দ করবে। তাই আসলে একটা মায়ের ভূমিকা কিন্তু একটা বাচ্চার কাছে প্রচুর পরিমাণে, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। মায়ের ভূমিকাটা যদি ভালো হয়, অবশ্যই বাচ্চাও ঠিকঠাকভাবে লালন পালন করা যায়। দেখুন, আমি রান্না প্রায় আমার শেষ হয়ে গেল। আমি আপনাদের সঙ্গে কথা বলতেইছি, আমার রান্না প্রায় শেষ। আমি কিন্তু রান্নাতে সত্যিই অনেক সবজি দিয়েছি বাচ্চার জন্য। আমার 2টা বাচ্চা সবজি খাবে, আমরা নিজেরাও খাবো, অনেক সবজি দিয়েছি। আমি সবজিতে টেস্ট বা রান্নার জন্য হালকা একটু শুটকি মাছ দিয়েছি। আসলে শুটকি মাছ যেভাবেই রান্না করা যায় না কেন, অনেক টেস্ট হয়। আর কিছু শুটকি মাছের কিছু টিপস আছে, টিপসগুলো ইউজ করলে তো আরও বেশি টেস্ট হয়। আমি টিপসগুলো অবশ্যই ইউজ করি রান্নার সময়। দেখুন, আমার রান্না শেষ হয়ে গেছে। দারুণ এসেছে রান্নাটা। এভাবে করে রান্না করলে যে কোনো বাচ্চাই পছন্দ করবে, বড় মানুষেরাও পছন্দ করবে।
আর অসুস্থ মানুষের জন্য তো সবজির এটা বলে বোঝাতে পারবো না এটা কতটা উপকারী। দেখুন আমার রান্না শেষ, টেস্ট কিন্তু অনেক এসেছে, অনেক অনেক এসেছে, অসাধারণ মজা লাগছে রান্নাটা। এই পর্যায়ে আমার গল্পটাও শেষ হয়ে গেছে। ওকে, টাটা।